ক্ষমতা আসার আগে আপনারা বিএনপির নাম বিক্রি করে এখন এদেরকে সাদাবাদ বানিয়ে ফেলতেছেন। এরা তো এদের মানুষের মুখ করে ফেলতেছেন। হয়েছিল কি মূলত আমি আমার 5 টাকা নিয়ে আমি আসতে নামছি, আমার পরে দেখি অনেক ভিড়, এরা মানে সরকারের ড্রেস করে ফেলছে। এখন ড্রেস আছে, ড্রেস দিয়ে একজন অনুমতি দিয়া দিচ্ছে। ড্রেস দাও এই যে এই ড্রেস পরে এরা কি লেখা তোলা দেখানি আমি দেখার পরে দাঁড়ান শরী এন্টারপ্রাইজ। হ্যাঁ, শেখ কি নাম দেখি? আসাদুজ্জামান। আচ্ছা দাঁড়ান, আমি শেষ করি। দাঁড়ান ভাই, এরপরে নামার পরে আমি আরো জিজ্ঞেস করলাম, ভাই আপনার এখানে কি? ভাই আমরা এখান থেকে তোলা দেখো বাস্কেট থেকে। কিসের টোল? ভাই এরা যারা নিয়ে আসছে আমাদের এখানে টোল মানে ইয়া করতে হবে। আচ্ছা ভাই, টোল লইলো তো কাগজটা আপনাদের দেখাইবো না, লাস্টে দেখাচ্ছে এখানে তো কাগজ লইলো গুলিস্তানের যেগুলো পার্কিং। তাহলে এখানে তো কোনো কি পার্কিং, মিনি বাস ট্রাক এগুলার এখানে তো এই যে রোডে তো সাধারণত গরিব চলে যায়। এখন এদেরকে দায়িত্ব দিচ্ছে একজনের টাকা তোলার জন্য। ওই ব্যক্তি উনি জানে আগে দিচ্ছে। তখন আমি বলছি দাঁড়ান, তখন বলছি কিসের দায়িত্ব? এখানে কোনো টোল হবে না, এখানে কোনো কি হবে না। লাস্টে উনি আমার দূরে আমি এই যে বলতো আমি তখন আমার পরিচয় আমি দিলাম, দেওয়ার পরে আমার খেলতে এখানে নাকি তরুণ দল। আমি তরুণ দলের এই যে তরুণ দল অমুক এবং জাতীয় এই যে তরুণ দলের অমুক, হ্যাঁ বিএনপি, তারপরে জাতীয় ঢাকা প্রেস ক্লাব নাকি সদস্য। তার ওনারা প্রশ্ন করলাম, ভাই এখন তো বিএনপি ক্ষমতা আসার আগে যদি আপনারা যদি এরকম পথে সাদাবাজি শুরু করে দেন, তাহলে এরা তো মানে আপনারা এদের ক্ষতি করতেছেন। এবং যেখানে তারেক রহমান বলে মানে একদম নির্দিষ্টভাবে বলা আছে, কোন নামে পার্টির নামে বা কোন দল ইয়ার নামে কোনো সাদাবাজি করা যাবে না, কোনো সাদাবাজি হবে না। হ্যাঁ, এরপরে আমার ইয়া করার পরে বললাম যে ভাই ঠিক আছে, আপনাদেরকে এবারে ওনাকে নিয়ে আসেন, ওরা আসবে না। লাস্টে ওরা বললাম যে ঠিক আছে ভাই, যখন আমাদের এরপরে এরা এটা ভুল স্বীকার করতেছে না, এদের কত আমরা ভুল স্বীকার করেন না 100%। উনি বলছে যখন আমরা আইনের বাইরে নাই। হ্যাঁ, আমরা অবশ্যই, যেহেতু উনি আমাকে বলছে যে দেখাই দিচ্ছে, আমি সাথে সাথে বলছি কাগজ পরে আসবেন না যে আসছে মাতোয়ারি লেখা আছে, কিন্তু মাতোয়ারি লেখা বলতে মাতোয়ারি মানে কি? আচ্ছা মাতোয়ারি আমি বলি আরো এখানে এই যে সিটি টোলের জন্য সাদাবাজ এদেরকে আমি অনেক র্যাব 10 দিয়ে আমি এদেরকে অনেক প্রতিহত থেকে শুরু করে র্যাব শুনুন না যাত্রা থেকে অনেক এরকম সাদাবাজ আমি কিন্তু মানে নিজের সাথে থেকে আমি মানে মুক্ত করছি। কারণ এই রোডে যদি সাদাবাজি হয় তাহলে আমরা এখন 10 টাকা দিয়ে বাসটাকে স্কুল নিয়ে যাই, তো আমাকে দিতে হবে 20 টাকা। কেন লাগবে? ওরা তো ওদের পকেট থেকে দিব না, দিতে হবে আমাদের। আপনারা ওই যে এখনো নির্বাচিত, এখন সরকার হয় নাই, নির্বাচন হয় নাই, হওয়ার আগে আপনারা পথে গ্রামে ঘরে দোকানে আপনারা আসছেন এখন এই যে নাম দিয়া, এই যে পার্টির নাম দিয়া, বিএনপির নাম দিয়ে আপনারা সাদাবাজি করার জন্য। এই যে তরুণ দল তো আমাদের এই যে বাংলাদেশ জাতীয় দল তরুণ দল, উনি নাকি হ্যাঁ ঢাকা বেশ চলে গেছে, চলে যাবে। এখন আপনি কি বলবেন? আপনার লোক যারা